তো হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আশা করছি আপনারা অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে যাব আমরা মইপিঠে ঘুরতে, কারণ আমার বাবার মামার বাড়ি। তো আজকে আমি আর দাদু যাব, গিয়ে ভাইফোঁটার নেমন্তন্ন করতে যাবো আমরা। তো চলো তোমাদের সঙ্গে ফাইনালি আমরা বার হয়ে গেছি যাওয়ার উদ্দেশ্যে। আর এখন পাড়ার রাস্তা থেকে হেঁটে যাচ্ছি, স্টেশনে যাবো, হুগলা স্টেশনে। তো চলো, আমাদের বাড়ি থেকে হুগলা স্টেশন 30-40 মিনিট এরকম লাগে। তো চলো স্টেশনে গিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। চলো, তো ফাইনালি এই লাইনে উঠে গেছি আমরা। এখন লাইনে এরকম হেঁটে হেঁটে যাচ্ছি। চলো, এরকম 10-15 মিনিট লাগবে স্টেশনে পুরো উঠতে। স্টেশনে এখন লাইন হেঁটে হেঁটে যাচ্ছি লাইন থেকে। আর ওই দাদু যাচ্ছে আমার। আর পুরো দেখতেই পাচ্ছ এখন পানি ফলের সিজন, সেই জন্য শুধু পানি ফল চাষ হয়েছে পুরো এ বাদা পুরোটা। হ্যাঁ, কত বড় বাদা, শুধু পানি ফল চাষ। তোমরা দেখো এপারেও হয়েছে, এপারে সব ওই পানি ফল তুলে তুলে আনছে এপারে। আবার পানি ফলের সিজন শেষ হয়ে গেল, আবার কেউ বেগুন চাষ করবে, ধান চাষ করবে। চাষিদের যেরকম চাষিরা খেটে খায় ওরকম, একটা সিজন শেষ হলে আরেকটা সিজন ধরবে। তো চলো তোমাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গা দেখাবো গিয়ে। তো এখন আমরা ট্রেন ধরবো, ট্রেন থেকে মথুরাপুর নামবো। মথুরাপুরে নেমে ওখান থেকে বাস ধরবো, ধরে রায়দিঘি যাবো। রায়দিঘি থেকে অটো বা টেকার বা নৌকা, আমরা অটোতেই যাব ব্রিজের ওপর থেকে। তো অটো করে গিয়ে ওখান থেকে তোমরা দেখতে পাবে নদীর খেয়া পার হতে হবে আমাদের এখন লাস্টে। চলো তোমাদের ভালো ভালো ভিউগুলো দেখাবো তোমাদের। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ওই আমাদের কালী মন্দির তোমরা দেখতেই পাচ্ছ, আমি জুম করে তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ আমাদের কালী মন্দিরটা। হ্যাঁ, মল্লিঘাটি শুনেছ হয়তো অনেকেই নাম। তো চলো গিয়ে তোমাদের সঙ্গে। আমরা এখন স্টেশনে এসে গেছি। এই দেখতেই পাচ্ছ হোগলা বলে লেখা আছে, উল্টো করে ধরে আছি তো তাই সেই জন্যে। তা এখানটা হোগলা বলে লেখা আছে, ঠিক আছে। আর স্টেশনটা দেখতেই পাচ্ছ তোমরা। এখন বাজে 1:23, আর আমাদের ট্রেন আসবে 1:40-এ। আমরা আস্তে আস্তে করে চলে এলাম, দাদু টিকিট কাটতে গেছে। তো এখন চলো, মামার ট্রেন আসা দরকার বাকি আছে। বন্ধুরা, ট্রেনের টাইম হয়ে গেছে, এখন ট্রেন আসবে। দেখো তোমরা, এই ট্রেনেই যাওয়া হবে, আমরা যাব। সিগন্যাল দিয়ে দিয়েছে সব, রোদ্দুরও উঠেছে খুব, দেখতেই পাচ্ছ ট্রেন ঢুকছে। তো চলো ট্রেনে উঠছি, লেবে যাওয়া। তোমরা আমরা লেবে গেছি ট্রেন থেকে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, এখন বাস ধরবো। চলো, পেছনে মথুরাপুরের স্টেশন দেখতেই পাচ্ছ তোমরা। আর এখান থেকে 2-3 মিনিট বলা ভুল হচ্ছে, 5-6 মিনিট হাঁটলেই গেট আছে। গেটের ওখান থেকেই যাব, গিয়ে ওখান থেকে বাস ধরবো। ফাইনালি আমরা চলে এসেছি, বাস দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ এখন তোমরা। এখন এই বাসে করে যাব। তো চলো, লেগে গেছি এখন অটো ধরবো। তো চলো কোন অটোটা দমকলে যায় দেখি। বন্ধুরা,
এখন চলে এলাম, আমরা পৌঁছে গেছি। তো চলো এবার এপার থেকে ওপারে যাবো খেয়া ধরে। তো জায়গাগুলো দেখো কত সুন্দর, কমেন্ট করে তোমরা সব জানিও যে জায়গাগুলো কেমন, আর কারা কারা এসেছো কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে। সামনেই নদী দেখতে পাচ্ছ, নৌকা ফৌকা সব আছে। চলো সামনে দাদু যাচ্ছে, সামনেই নৌকা আছে, আর আমাদের নৌকাটা একদম পেছনে আছে, ওটা করেই যাব আমরা সব। চলো আমরা ওই ওপারে যাব। হ্যালো বন্ধুরা, ফাইনালি চলে এলাম। আর দেখতেই পাচ্ছ পেছনটা কত সুন্দর, আর সামনেটাও আছে দেখতেই পাচ্ছ তোমরা। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পান। আর আপনারা সবাই ভালো থাকবেন। আর এখন জোয়ার হচ্ছে দেখো তোমরা। বন্ধুরা চলে এসেছি বাজারে, দেখতেই পাচ্ছি এটা আমার কাকার দোকান। কাকা ভেতরে মাল দিচ্ছে, অর্ডারি মাল। তো দেখো দশকর্মা ভান্ডার। এখন আমি জেটি ঘাটে আছি, এখন জোয়ার হচ্ছে দেখতে পাচ্ছ, পুরো জল থই থই করছে। এ দেখো জলের টান দেখো কত। কত সুন্দর লাগছে দেখো। ওপারে গেলে ওপারে সুন্দরবন আছে, 1 ঘন্টা রাস্তা। এখানটায় নৌকা দাঁড়িয়ে আছে সুন্দরবনে যাওয়ার। তো কত সুন্দর জায়গাটা দেখো তোমরা, পরিবেশটা দেখো কত সুন্দর। আজকের মঙ্গলবার, আর দেখতে পাচ্ছ এখন জোয়ার হচ্ছে। তো চলো আমি আর দাদু এখন বাজার করতে যাচ্ছি। আর বাজারে গিয়ে আজকে একটু কাঁকড়া কিনবো, সমুদ্র কাঁকড়া। তো চলো তোমাদের দেখাবো, কাঁকড়া কিনবো, চলো। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্য রেডি হয়ে বার হয়ে গেছি। তো আজকে বাড়ি যাবো, চলো আমরা বার হয়ে গেছি। বাড়ি যাবো, পরশু দিন বাড়ি পুজো আছে, কালী পুজো। তো চলো বাড়ি গিয়ে তোমাদের নৌকায় উঠে গেছি, এখন এপার থেকে ওপারে যাবো। তো চলো দেখো। ফাইনালি কালকের আমরা চলে এলাম, আর অনেক রাত্রি হয়ে গেছে, তাই তোমাদের ভিডিওটা আমি ছাড়তে পারিনি সেজন্য করে।
তো নদী এলাকার মানে ফিউজগুলো তোমাদের কেমন লাগলো না লাগলো তোমরা কমেন্ট করে আমাদের জানিও আমাকে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন আর আমার পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পান। আর আপনারা সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর তোমরা একটু যদি সাপোর্ট করো আমাকে, আমার অনেক ভালো লাগবে। ঠিক আছে, তোমরা সব ভালো থেকো।